ভালো লাগে। আল্লাহ বলেন ইসাব ওই পাথরটার ভিতরে দেখলে তুমি আর আশ্চর্য হয়ে যাবা। ঈসা নবী আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে বলেন আল্লাহ ওই পাথরটার ভিতরে এমন কি জিনিস আছে আমি দেখলে আশ্চর্য হয়ে যাব। আমার আল্লাহ বলেন ওরে ঈসা ও নবী পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ছোট্ট একটা পাথর দিয়ে ওই মোটা পাথরটাকে তুমি আঘাত করো। ঈসা আলাইহিস সালাম পাথর দিয়ে আঘাত করলেন, পাথরখানা ফেটে গেল। ঈসা আলাইহিস সালাম তিনি দেখলেন পাথরের ভেতর থেকে বাবা একটা বৃদ্ধ মানুষ পড়তেছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়িনি ভাই, আমাদের অনেকের বেরোয় না, এখন নামাজের টাইম হচ্ছে না, যেহেতু নামাজ হয়ে গিয়েছে। নামাজ যদি হয় তাহলে পাশে কলমার জিকির করলে এটা উচিত হবে না। নামাজ খুব গুরুত্বপূর্ণ, তাহলে নামাজ আমাদের হয়ে গিয়েছে, আমরা কলেমাটা পড়ি। নবী বলেছেন আফজালু জিকির কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে এই কলেমার এই শব্দটা একটা চিরকুটিতে লেখা থাকবে কাগজে। আল্লাহ একজন জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবেন ফেরেশতাকে যে দেখ দিন এর আমল আছে কোনো ভালো কাজ। ফেরেশতারা তার আমল নামাকে দেখবে, দেখার পর বলবে আল্লাহ একটাও নেকি করেনি, সব গুনাহ। আমরা হাঁটতে বসতে চলতে শুতে সব সমাধি ভাবছি আমাদের গুনাহ হচ্ছে কি হয় নাই, কথা বলে আমাদের গুনাহ হয়। শোবার সময়ও গুনাহ হয়। অনেকে হয়তো ভাববেন যে শোবার সময় গুনাহ বাকি কেন হয়, আমরা তো বিছানায় শুয়ে যাই। রাত্রিবেলায় অনেক মানুষ ভাবছি বিছানায় ঘুমাতে গিয়ে বিড়ি টানতে টানতে ঘুমায়, বালিশ এমনি কেনে কাজ হয়, বগলে তলে বালিশ লাগিয়ে দিয়ে কায়দা কেনে ভাবছি মাল টানে, অর্থাৎ নিশা আছে বিড়ি। তাহলে এটা তো ভাবছি শরিয়ত অনুযায়ী শোয়া হয় না। আমাদের বিছানায় শোয়া হচ্ছে সুন্নাত তরিকায় ওযু করে, ডান দিকে কাত হয়ে, এবং দোয়া আছে আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহইয়া। আমরা অনেকেই জানি না। আবার অনেকে ভাবছি বিছানা থেকে আল্লাহ বলে ভাবছি কথা বলো না, তুম করে পড়ে দিয়ে যা শুয়ে পড়লো। সুন্নাত তরিকায় ভাবছি আমরা শুতে পারি না, তাহলে শোয়া ওটাও গুনাহ আমাদের সুন্নাত অনুযায়ী না হলে। তো মহান রব্বুল আলামিন সেই গুনাহগার ব্যক্তিকে ফেরেশতাকে বলবে যে তুমি ওই গুনাহগার ব্যক্তির আমলনামা দেখো। বলে আল্লাহ একটাও নেকি নাই, সব গুনাহতে ভরপুর। বলে তাহলে কি হবে? বলি তো আপনার কথা অনুযায়ী তো জাহান্নামী। আমার আল্লাহ বলবেন ওরে ফেরেশতা ওর গুনাহগুলোকে তুমি দাড়ি পাল্লায় তুলে দাও। যাহাতে তুলে দেওয়া হবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকি না নেকির পাল্লাটা উঠে থাকবে। আমার মহান রব্বুল আলামিনের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ফেরেশতাই তো জাহান্নামী হবে। বলে হ্যাঁ। আমার আল্লাহর কুদরতে ওই লোকটার উপরে বাপজি রহমতের বাপজি নজর পড়ে যাবে। আমার আল্লাহ রহমতের বাপজি নজরে তাকাবে। আল্লাহর কুদরতে বাপজি একটা কাগজ বাপজি ফেরেশতাকে দেওয়া হবে। ফেরেশতারা বলবেন আল্লাহ এই কাগজটা কি করব? বলে ফেরেশতা কাগজটা তুমি ওই যেই পাল্লা উঠে আছে গুনার পাল্লা ভারী হয়ে আছে। বলে হ্যাঁ। বলো ওই যে পাল্লা উঠেছে সেই পাল্লার উপরে তুমি কাগজটা দিয়ে দাও। যাহাতে কাগজটা দিবে ফেরেশতারা বলবেন ওগো আল্লাহ এই কাগজটা দিব। বলে হ্যাঁ। যাহাতে কাগজটা হালকা যেই পাল্লাটা উঠে আছে ওই পাল্লায় নেকে নাই, কাগজটা দেওয়ার সাথে সাথে তার সব গুনাহগুলো পাল্লাটা বাপজি উঠে যাবে, আর ওই কাগজের পাল্লাটা বাপজি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ এই কাগজে এমন কি লেখা আছে? বলে বান্দা ওরে ফেরেশতা ওই কাগজে লেখা আছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন আল্লাহ এত ওজন, আল্লাহ বলেছেন এই ফেরেশতা গোটা পৃথিবীর মাটিকে এক পাল্লা যদি রাখা হয় আর এই কলমার এই পতাকার পাল্লাটা অপর পাল্লা রাখলে কলমার পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি কলমার জিকিরটা করবে। কিছু মানুষ বাপজি হয়তো শরিয়ত বিরোধী বাপজি জিকির হচ্ছে, আমি জানি না আপনাদের এলাকায় হয় কি না। আমার বাড়ি আপনাদের এই পাশের এলাকা ঘাসপুর, আমার দৌলতাবাদ থানা। তা আমাদের ওই এলাকাতে বেশ কয়েকটা মসজিদ, সব নাই, ফজরের বাপজি নামাজ সালাম ফিরার পরই অমনি মাইকে বাপজি আপনার শুরু হয়ে যায় জিকির, আরো বিভিন্ন রকমের বাপজি কথা ওরা চালু করে দেয়। তো সেখানে বাপজি তারা চিল্লিয়ে মাইকে কলমা জিকির আল্লাহ আরো সব ওরা সব কিয়াম টিয়াম যে সবগুলো করে। অনেক মানুষ বাপজি জামাতে নামাজ পায় না, এরকম হয় না আপনাদের মহল্লায়? প্রায় গ্রামে দেখবেন বাড়ি থেকে ওযু করে যেতে যেতে হয়তো সালাম ফিরে দিয়েছে, হয় আপনি বাথরুমে বাড়িতে ছিলেন, একটু হয়তো দেরি হয়ে গেছে, রাস্তায় যখন যাচ্ছে মসজিদে ঢুকছে উনি ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে আপনি পেলেন না। অনেক মানুষ যারা জানে বাড়ি থেকে বাপজি সুন্নাত পড়ে মসজিদে যায়, এটা করবেন মাঝে মাঝে বাপ। রসুলের সাহাবাদের সুন্নাত ছিল, তাদের আমল ছিল, সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফজর কিংবা যে কোনো ফরজ নামাজ তারা জামাতে পড়তেন, তারা জামাত ছাড়তেন না। হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ এ শুনলেই সাহাবারা দৌড়াতো। আজ আমাদের গুরুত্ব নেই বাপ নামাজের। এখন বলেন ওই লোকটা মসজিদে যাওয়ার পর যদি ইমাম সালাম ফিরে দেয়, এরে তো নামাজ হয়ে গেল, ওই লোকটা কি বাড়ি ফিরে আসবে না মসজিদে ঢুকে নামাজ পড়বে? বলেন একটু, মসজিদে পড়বে। এখন ওদিকে যদি বাপজি মসজিদের ভিতরই সব মুসল্লিরা যারা জামাতে নামাজ আদায় করেছে ইমাম সহ, ও যদি মাইকে যদি জিকির করে আর ওই ঘরে যদি মসজিদের ভিতরে পাশে নামাজ পড়ে, তার নামাজ ঠিক হবে বাপ? যে নামাজ পড়বে তার আওয়াজে ঠিক হবে না। আবার অনেক মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে, ওর মাইকের আওয়াজ প্রায় 1-2 কিলোমিটার মধ্যে যায়, বাড়িতে মা বোনেরা নামাজ পড়লে ওদেরও নামাজে ডিস্টার্ব হয়। এই সব জিকির গুলো বাপজি শরীয়ত বিরোধী বলা হয়েছে। বাদ বাকি এমন জিকির করবেন কলমা আপনি আল্লাহ আল্লাহই করে, যে জিকিরে আপনার পাশের কোন ইবাদতকারী ইবাদতের ব্যাঘাত না ঘটে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। এই জন্য বাপজি মাঝে মাঝে কলমা পড়বে। আজ যদি আপনি দুনিয়াতে না পড়েন, কিয়ামতের ময়দানে বাপজি সালাম বেরোবে না। কলমা পড়তে বললে বেরোবে না, আটকে যাবে। অনেক মুসলমান ঘরে ছেলেরা আছে অনেক কলমা পড়তে পারি না। আমরা তো বিয়ে পড়াই সমাজে, এই কলমা পড়ানোটা এটা কিন্তু শর্ত নয়, সে যদি মুসলিম হয়। কিন্তু আমরা পড়াই দেখেন এলাকায় মসজিদের ইমাম সাহেবরা এসে বিয়ে পড়ালে তাকে তোবা টোবা করা, কলমা পড়া হয়তো সে ভালো করে পড়েছে কি পড়ে না। তো অনেক মানুষকে বাপজি দেখতে পাওয়া যায়, কারো বেরোয় কারো বেরোয় না। আবার অনেক সময় দেখেন সালাম দিতে দেয়। আপনাদের এই গ্রামে বিয়ে হলে কলমা পড়ানোর পর সালাম দিতে বলে জামাইকে, যে একটু জোরে সালাম দাম দিনই কথা বলে। এটা অনেক জায়গায় প্রথা আছে যে সালামটা দিতে দেয়, যে দূরকার মানুষ অনেকে থাকে যে ছেলে একটু তুতলা তুতলা আছে নাকি, একটু জোরে সালাম দিলি তাহলে বুঝতে পারবে। একদম বাস্তব কথা বলছি, একটা ছেলেকে সালাম দিতে বলা হয়েছে। তা আসসালামু আলাইকুম এনা বলে ও উঠে বলছে ডান দিকে বাম দিকে সালাম দিতে বলেছে, ও বলছে সালাম সালাম। আদৌ কিন্তু সে কোনোদিন সালাম দেয়নি। এটা বানোয়াটি গল্প না, আমি নিজ চোখে বাস্তবে দেখেছি এটা। এই জন্য বাপজি মাঝে মাঝে জিকির কলমা আল্লাহ
এসবগুলো পড়বে। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি দেখলেন পাথর ফেটে গেল, পাথরের ভিতর থেকে দেখছে একটা বৃদ্ধ মানুষ, সে কলমার জিকির করেছে। তার পাশে দেখছে বাপজি ফল। ঈসা আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বললেন, এই বাপজি, এই আপনি এখানে খাবার কোথা থেকে পান? এই পাথর তো গোল পাথর ছিল, কোনো ফাটা তো ছিল না, আমি তো পাথরটাকে মারিয়ে ফাটালাম। সঙ্গে সঙ্গে বললেন, এই খাবারগুলো আল্লাহর তরফ থেকে আসে। বলে, বাবা তুমি কতদিন ধরে এখানে আছো? বৃদ্ধ লোকটা বলছেন, আমি প্রায় 450 বছর ধরে আছি। ঈসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, বাবা তাহলে আপনি আমার চেয়ে অনেক দামি মানুষ। উনি বললেন, না বাবা, আমি তোমার চেয়ে দামি নয়, কিন্তু শুনে না, আমি 450 বছর ধরে যে ইবাদত করেছি, কলেমার জিকির করেছি, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের সব যারা আল্লাহর মাখলুকাত জিকির করেছে তারা শেষ জামানা নবী। তখন আপনার আমার রাসূল জন্ম নেয়নি। ঈসা আলাইহিস সালামের বহুদিন পরে, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পর থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার আগ পর্যন্ত আপনার 3000 নবী তারা নবুয়তের দাবি করে তারা কলেমা দাওয়াত দিয়েছিল। কয় হাজার বললাম? 3000 ঈসা নবী আলাইহিস সালাম আসার পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার আগ পর্যন্ত 3000 নবী আল্লাহ আরো পাঠিয়েছিলেন। তারা সবাই ঈসা নবীর কলেমার দাওয়াত তারা দিতে। হযরত ঈসা আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন, ও নবী ঈসা পয়গম্বর, তোমার উপরে বহুদিন আগে একটা নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মতরা 450 বছর ধরে যা আমি ইবাদত করে যে নেকি আল্লাহ দান করেছে, আমি যা উপার্জন করেছি, শেষ জামানার নবীর উম্মতরা তারা একটা রাত পাবে, বছরে একটা রাত পাবে তারা। আর সেই রাতটা যদি তারা কেউ 1 ঘন্টা যদি ইবাদত করে, আমি 450 বছর ধরে যা ইবাদত করেছি এর দ্বিগুণ ডবল নাকি তারা এক রাত্রিতে 1 ঘন্টায় পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেটা আসছে সামনে রমজান, লাইলাতুল কদর রাত্রি। বাপজি আগে থেকে নিয়াত করবেন এবছর, গত বছর তার আগে যা হয়েছে ছেড়ে দেন। আমরা লাইলাতুল কদর এলাকায় বেশি দেখতে পাই 27 রাত্রি করিনি আমরা। 27 তারিখটাতে মসজিদে ভিড় জমা, কিন্তু 27 তারিখে যে হবে এটা কোনো গ্যারান্টি নেই। সকলে নিয়াত করবেন যে রমজান মাসের শেষ 10 দিন বিজোড় রাত্রিগুলো, 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27, 29 এই রাত্রিগুলো বাপজি সারা রাত না পারলো তারাবি নামাজ পড়ে বাড়ি যাবে, কিছুক্ষণ আরাম করে একটু রাত্রি হবে তখন এসে বাপজি কমসে কম লাইলাতুল কদর রাত্রি, ওই রাত্রি তো নামাজ কমসে কম 4 রাকাত পড়ে। 4 রাকাত পড়ে গিয়ে আপনি আবার শুয়ে পড়ে। এই প্রতিটা বিজোড় রাত্রি যদি করেন, ওই রাত্রির মধ্যে লাইলাতুল কদর হয়ে গেলে নিশ্চয় গোটা রাত্রির ইবাদতের আপনার সব, ওই কদরের সব আপনাকে মহান রব্বুল আলামিন আপনার আমলনামা লিখে দিবে। এই যে গোটা ফজর পর্যন্ত যে থাকতে হবে তা নয়, এবার যত বেশি থাকবেন তত আপনার মর্যাদা আরো বেশি হবে নাকি। তা আমি বলছিলাম ঈসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমাকে যদি ওই নবীর যদি আমাকে উম্মত করে পাঠাতেন তাহলে আমি আরো খুশি হতাম। হে আল্লাহ, তুমি আমার দোয়াটা তুমি কবুল করে নাও। মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা বাপজি কবুল করে নিয়েছিল। তা আপনার আমার রাসূল বলেছেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে তিনি আসবেন,
কিয়ামতের আগে উনি আসবেন এবং দুনিয়াতে তিনি 40 বছর তাবলীগ করে বেড়াবেন। বলুন আলহামদুলিল্লাহ। কলেমার দাওয়াত দিবেন, তিনি বিয়ে করবেন। এই 40 বছর যে উনি জীবিত থাকবেন, কলেমার দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাম তিনি একটি বারের জন্য কোন লোকের কাছে বলবেন না যে আমি ঈসা নবী পয়গম্বর, আমি আল্লাহ রাসূল, এই কথা তিনি দাবি করবেন না। উনি 40 বছরই বলবেন যে আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি উম্মত। বলুন সুবহানাল্লাহ। এই উম্মত খুবই দামি। এই উম্মতের অনেক দাম বাবদি, অনেক রকমের বাবদি হাদিস থেকে পাওয়া যায়। হাদিসে পাওয়া গিয়েছে যে কিয়ামতের ময়দানে প্রতিটা নবীকে আল্লাহ ডাকবে। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ নবী পয়গম্বর আলাইহিমুস সালাম, এক কথায় আদম থেকে নিয়ে আপনার আমার রাসূল আসার আগ পর্যন্ত যে নবী, সব নবীর উম্মতকে ডাকবে। ডেকে প্রতিটা নবীকে ডেকে বলবেন তার উম্মতদেরকে সাথে করে নিয়ে বলবে, এই আদম আলাইহিস সালাম, এই নূহ নবী পয়গম্বর, তোমরা দ্বীনের দাওয়াত দিয়েছো দুনিয়ায়। তারা সবাই প্রতিটা নবীরা বলবে যে আল্লাহ আমরা দিয়েছি, যথেষ্ট, আপনার দ্বীনের দাওয়াত আমরা পৌঁছাচ্ছি, আপনার হুকুম আমরা মানে চলেছিলাম। বলবে তোমাদের সাক্ষী প্রতিটা নবী তার প্রতিটা উম্মতকে ডাকবে। ওই উম্মতের মধ্যে বাবজি প্রতিটা নবীরই কিছু জান্নাতি থাকবে, কিছু জাহান্নামী থাকবে। তো যারা জাহান্নামী উম্মত তারা নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, ইদ্রিস নবী আলাইহিমুস সালাম, এই প্রতিটা নবীর উম্মতরা তারা সামনে ডাইরেক্ট বলবেন আল্লাহকে যে আল্লাহ এরা কেউ বাড়িতে বললেন, ডাক দিয়ে বললেন ওখানে সাথে হাতে যে আমরা দুনিয়াতে ছিলাম, এ নবী কলমার দাওয়াত দেয়নি, কলমার দাওয়াত দিতে যায়নি। যাহাতে বাপজি এই কথা বলবে নবীরা চরম লজ্জিত হবে। সেই দিনকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর করুণ দৃশ্য দেখে নবী পয়গম্বর তিনি কান্না করতে থাকবেন। আল্লাহর নবীজিকে আল্লাহ ডেকে বলবেন, ওরে আমার দোস্ত হাবিব। আল্লাহর নবী কান্না করতে করতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ বলুন আপনার হাবিব কেন আপনি ডাক দিচ্ছেন, কি বলবেন বলার। আল্লাহ বলবেন, নবী গো তুমি কি কলমার দাওয়াত দিয়েছিলে, আমি তোমাকে নবী রাসূল করে পাঠিয়েছিলাম। সব নবীকে জিজ্ঞাসা করেছে, নবী তোমাকেও জিজ্ঞাসা করেছে, প্রতিটা নবীর উম্মতেরাও তারা অস্বীকার করেছে, আমাদের অমক নবী কলমার দাওয়াত দিতে যায় নাই, আমাদের কাছে কলমার দাওয়াত দিতে গেলে আমরা আজকে জাহান্নামী হতাম না। মহান রব্বুল আলামিনের নবী বলবেন, আল্লাহ নবী যে মনে মনে চিন্তা করবেন, মাওলা বুঝে আমার উম্মতরা আমার বিরুদ্ধে হয়তো সাক্ষী দেবে, আমার উম্মতি যদি সাক্ষী দিয়ে দেয় কিয়ামতের জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী যে বলবেন, আল্লাহ আমি যথেষ্ট, তোমার দ্বীনের দাওয়াত আমি দিয়েছি নবী গো, আল্লাহ গো তোমার কলমার দাওয়াত দিতে গিয়ে বেঈমানরা আমাকে ধরে ধরে মেরেছে। আমার আল্লাহ বলবেন, রে দোস্ত হাবিব তুমি যে কলমার দাওয়াত দিয়েছো তা তোমার সাক্ষী প্রমাণ এখানে করো। আল্লাহর নবীর উম্মতরা বাপজি বাম সাইডে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবীর কান্না দেখে বাপজি উম্মতের চোখ দিয়ে পানি ঝরবে। উম্মতরা থেকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, এটা তোমাদের পয়গম্বর। সেদিনকে বাপজি আপনারা আমরাও সবাই মিলে সেই দিন নবীর উম্মতরা আমরা বলবো, আল্লাহ ইনি আমাদের আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার নবীজির উম্মতেরা, এই
তোমাদের নবী কলেমার দাওয়াত দিয়েছে বলে হ্যাঁ। আল্লাহর নবী চোখের পানিটা বাপজি মুছে হাসতে লাগবে। সমস্ত নবীরা তারা হায় আফসোস করবে, আমাদের উম্মতেরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তারা মিথ্যা কথা বলেছে, তারা সত্য কথা বলে না। আল্লাহর নবীর উম্মত অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে সেই দিনকে বাবা আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দেরাও, ওরে আখিরে জামানার পয়গম্বরের উম্মত উম্মতিরা শুনে না, তোমরা কি জানো এরা নবী আদম আলাইহিস সালাম, নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত দানিয়েল নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, হযরত জুলতুফিল আলাইহিস সালাম। এইভাবে বাপজি প্রতিটা নবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, এরা কি কলমার দাওয়াত দিয়েছে তোমরা কি জানো? সেই দিনকে আমাদের জবান দিয়ে বাপজি সুকুলির বেরিয়ে যাবে। সেদিন আমরা বলবো, আল্লাহ ওই সব আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ আপনি পাঠিয়েছিলেন 1,24,000, প্রায় সমস্ত নবী রাসূলেরাও আমরা অনেক সময় বলি মতান্তর 2,24,000 নবী রাসূল বাবা। সব নবী রাসূলরা তারা বারাহাত কলমার দাওয়াত দিয়েছেন তার উম্মতদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সব নবী রাসূলরা তারা চমকে উঠবে, এরা তো আমাদেরকে দেখে নাই, আমার উম্মতরা যারা দেখেছে তারাই তো অস্বীকার করলো। আর এরা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমরা কলমার দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবেন, ওদেরকে তোমরা দেখেছো? সেদিন আপনাদের আমাদের জবান দিয়ে বের হবে, হে আল্লাহ আমরা দেখি নাই। বলে দেখো নাই তো তাহলে জানলি কি করে যে কলমার দাওয়াত দিতে গিয়েছিল? সেদিন আমরা সকলেই বলবো, ওগো আল্লাহ আমরা জানতে পেরেছি আপনি যে আর আখিরি জামানার রাসূলের কাছে কোরআন পাঠিয়েছিলেন, ওই কোরআনে এই সব নবী রাসূলদের ঘটনা আমরা পড়েছি, তারা কষ্ট করে মার খেয়ে কলমার দাওয়াত দিয়েছিলেন। মহান রব্বুল আলামিন বলবেন, আমার দোস্ত হাবিবও দামি, আমার দোস্ত হাবিবের উম্মতরাও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী রহমতের নবী তিনি বলেছেন এত দামি এ আমরা, কিন্তু আমরা দামি কাজ করতে কিন্তু বাপজি আমরা পারি না, আমরা করতে চাই না। প্রতিটা বাপজি ভাইকে বাপজি বলবো, আমি বলছিলাম যে প্রতিটা মহান রব্বুল আলামিন এক একটা জামানায় 4টা 5টা 15টার উপরে পর্যন্ত বাপজি জিন্দা নবী দুনিয়ার বুকে একই সময়তে বাপজি ছিল, তারা কলেমার দাওয়াত দিয়েছিল। আপনার আমার রাসূল বাপজি যেই সময় এসেছিলেন আসমানের নিচে অপরে সমস্ত বাপজি জমিনের নিচে বলা আছে সারা পৃথিবীর মাখলুকাতের সবারই নবী রাসূলকে আমার রাসূল পয়গম্বরকে বাপজি পাঠানো হয়েছিল। আমার রাসূল আমরা সকলেই জানি বিশ্ব নবী এক নাই দুই নাই 23 বছর বাপজি কলমার দাওয়াত দিয়েছিলেন। 23 বছর বেঁচে ছিলেন বিশ্ব নবী আমার টোটাল 63 বছর। ইমানের দাওয়াত দিয়েছিলেন, কলমার দাওয়াত দিয়েছিলেন মাত্র 23 বছর। আজ আমরা যে কলমা পড়ছি, যে নামাজ 5 ওয়াক্ত বাপজি পেয়েছি, এই নামাজ বাপজি এমনি এমনি আসে নাই, খুবই কষ্ট করে সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়িয়েছে, তীর মেরেছে, নামাজের কথা বলতে গেছে মানুষরা নোংরা ছুঁড়ে ফেলেছে, তারা তাজা ধরে জবাই করে দিয়েছে শুধু কলমার কথা বলার কারণে। আজ আমাদেরকে বাপজি কেউ মারে না, খুব বেশি বেশি বললে বলে যে ভাই কাজ পাও না, এক কথায় বারবার বলতে আসো। এর বাইরে কিন্তু বাপজি কলমার কথা বলতে গিয়ে ধরে তাকে মারিয়ে ফাটিয়ে দিয়েছে, এরকম দলিল খুব কম মুসলমানের কাছে। কিন্তু সাহাবারা বাপজি সেই সময় তারা মার খেয়েছিল, তারা সব সময় বাপজি সব লোকেরা মুসলমান ছিল না, তারা বেঈমান ছিল। তারা এমনও বাপজি গিয়েছে যে সাহাবারা এমন এমন একটা দেশে গিয়েছে একটা লোক বাপজি তারা আল্লাহ রাসূলকে চিনে না, তারা কেউ চিনে না বিশ্ব নবীকে, নামও শুনে নাই, নবীকে দেখে নাই, নবীর সাহাবাদেরকে বাপজি চিনে নাই। সেসব লোকেদের কাছে কলমার দাওয়াত দেওয়া চরম কষ্টকর। আজ আমরা মুসলমান, পশ্চিম বাংলাতে বাপজি বেশ মুর্শিদাবাদের বাইরেও
বাইরে এখন আমাদেরও বাপজি মুসলমান মানুষকে বাপজি যেতে ভয় লাগছে। মানে এই বছর, এক বছর আগে বাপজি, এই বছরও বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বুকে বাপজি মুসলমানদেরকে এক শ্রেণীর উগ্রবাদী বেঈমানেরা, তারা দেখতে মানুষের মতো, ভিতরটা কিন্তু পশুর চেয়েও খারাপ, মুসলমানদেরকে ধরে ধরে মেরেছে। এরকম দেখা গিয়েছে কি যায় না? কথা বল, টিভিতে তো দেখেছেন খবরে। তাজা বৃদ্ধ লোক বাপজি, তার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে। ওই যে যেমন বাপজি বসে আছে, হচ্ছে বয়স্ক লোক, দাড়িকে ধরে মারছে এক শ্রেণীর বেঈমানেরা। দাড়িকে ধরে কেটে দিচ্ছে, মেরে কপাল ফেটে দিয়েছে। গরু নিয়ে যাচ্ছিল, ধরে মারতে লাগলো। ট্রেনে বাপজি যাচ্ছিল, দুসের কথা তর্ক বিতর্ক হতে হতে বাপজি ট্রেন থেকে তুলে ফেলে দিল মুসলমানকে। এখন অনেক লোক মুসলমান বলছে ভাই যেতে ভয় লাগছে। অথচ বাপজি যেখানে মুসলমানকে মারছে সেসব এলাকায় মুসলমান আছে। 1 কিলোমিটার ভিতরে না হলেও বাপজি 5 কিলোমিটার মাথা তো পাচ্ছে। কিন্তু যখন সাহাবারা কলমার দাওয়াত দিতে বাপজি যেতেন, যে সময় গোটা দেশকে দেশ বাপজি দেখা গিয়েছে একটা লোকেরও ঈমান নাই, তারা নবী রাসূলকে চিনে নাই। কিন্তু সাহাবারা বাপজি মৃত্যুর ভয় করেনি, তারা রাসূলের দ্বীনের দাওয়াত বাপজি দেওয়ার জন্য বাপজি তারা রেডি হয়ে থাকতে। আপনারা যেমন বসে আছেন আমার সামনে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানগণেরা তারা রাসূলের চেহারার দিকে চেয়ে তারা সবাই বসেছিলেন। সাহাবারা জানতেন যে বিশ্ব নবীকে এত আমরা দাবি নবীকে পেয়েছি, যে নবীর চেহারার দিকে মহব্বতে তাকালে গুনাহগুলো মাফ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমাদের, সেই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরামরা বাপজি চেয়ে থাকতেন। আমার বিশ্ব নবীর জামানায় মসজিদে নববীর ভিতরে প্রায় 600-র উপর সাহাবা বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে বাপজি বসে ডাক দিয়ে আল্লাহ রাসূল চেহারার সাহাবাদের দিকে তাকাচ্ছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল আপনি কাঁদছেন কেন? নবীজি বলছেন, ওগো সাহাবায়ে কেরাম আমি কান্না করছি, দেখছি এখানে অনেক সাহাবারা যারা আমাকে চিনতো না, তারা আমাকে সেই সময় মেরেছিল, তারা ঈমান আনার পরে দেখছি তারা সকলে আমাকে এত মহব্বত করে যে আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এখন মানুষ। আবু বকর বলছেন, হুজুর যে সেই সময় তো আমরা বুঝতাম না। নবী আপনি কাঁদবেন না, কিন্তু আপনি কেন আমাদেরকে এখানে বসে রেখেছেন সেই বিষয়ে আপনি কথা বলেন। আমার রাসূল বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে পাঠিয়েছে, পূর্ণাঙ্গ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, ওগো সাহাবায়ে কেরাম আমাকে মহান রব্বুল আলামিন পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর আমার পরে নবী রাসূল আসবে না। তা আমি তোমাদেরকে দেখতে চাই, এখানে যতগুলো সাহাবা আছো সব সাহাবার মধ্যে থেকে মাত্র বেশি নয়, আমি 20 জন সাহাবাকে কলমার দাওয়াত নিয়ে যেতে বলবো, তোমরা কি যাবা? সব সাহাবারা এইভাবে হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, হে নবী আপনার পদতলে আমাদের সকলের পিতামাতা কুরবান হয়ে যাক, আমরা রাজি আছি। বলুন আপনি সবাইকে পাঠাবেন না? বলে না, বলে মাত্র 20 জন। সাহাবারা বুঝতে পেরেছে, বুঝি আমার মনে হয় নাম না উঠতে পারে। রাসূল বাছাই করে করে 20 জনকে পাঠাবো বললেন। বিশ্ব দরদী নবী, রহমতের নবী সাহাবাদেরকে বলেন, সাহাবা তোমরা সবাই বসে যাও। সবাই বসে আছে, বলে আমি দেখে নাম ধরে ডাকবার তুমি দাঁড়িয়ে যাবা। সব সাহাবারা বাপজি এইভাবে মাথাটা উঁচু করছেন যেন সামনেকার ভাইয়ের চেয়ে আমি পেছনে আছি, আমার মাথাটা যেন তার চেয়ে যেন একটু উঁচু হয়ে যায়। আর নবী যে মিম্বারে বসে আছে ওখান থেকে যেন আমার কপালটা চেহারাটা দেখে আমার নাম যেন 20 জনের মধ্যে ঘোষণা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জানেন যে ওই জায়গায় কলমার দাওয়াত দিতে গেলে
মৃত্যু যদি হয়ে যায় সাথে হাতে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা অনেক অনেক বেশি। আপনার আমার রাসূল বাপজি শহীদের তামান্না করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা বসো, আমি তোমাদেরকে বাছাই করে করে আমি 20 জনকে আমি বাছাই করব তোমাদের মধ্যে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে তাকানোর পর দেখলেন ওখানে বৃদ্ধ যুবক সব রকমের বাপজি সাহাবা আছে। আল্লাহর নবীজি তাকিয়ে ডাক দিয়ে বলেন, ওরে আমার শাহিদ সাহাবা কোথায় আছো, তুমি দাঁড়িয়ে যাও। হযরত শাহিদ একেবারে বাবা যুবক ছিলেন সাহাবা। তাফসীরে পাওয়া যায় তার 18 থেকে বাপজি 25-এর মধ্যে তার বয়স ছিল। ওই হযরত শাহিদ যুবক সাহাবার বাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর আমি আপনার সাহাবা শাহিদ, আপনি আমাকে ডাক দিলেন বলে হ্যাঁ। ওরে সাহাবা শাহিদ তুমি আমার ডান পাশে এসে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি বাবা আবার তাকে তাকে বাপকে দেখতে লাগলেন কাকে ডাকা যায়। আল্লাহর নবীজি ডান দিক থেকে আর একজন যুবকের বাপের নাম ধরে ডাকলেন, যুবক তুমিও দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়িয়ে গিয়ে বলেন, হুজুর এই তো আমি আপনার অমুক সাহাবা। আল্লাহর নবী বলে শাহিদের পাশে এসে দাঁড়িয়ে যাও। এইভাবে নবীজি 1 2 3 4 করে রে বাবা একেবারে 20টা সবাই তারা তরুণ ছিল, যুবক ছিল। 20 জনকে বাপজি ডাকলেন। হযরতে সাহাবারা অনেক ছিলেন বাপজি বৃদ্ধ মানুষ, তারাও মনে মনে বাপজি ভাবছেন নবীজি আমাদেরকে কেন ডাকলেন না। আল্লাহর নবীজি বলেছেন, ওরে সাহাবারা যুবকদের এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী বলেন একটা বৃদ্ধ মানুষ যদি বাবা লাগাতার যদি 80 রাকাত যদি নামাজ পড়ে নাই, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ লোক যদি 80 রাকাত যদি বাপজি নামাজ পড়ে যতটা নেকি পায়, আল্লাহর নবী বলেন আমার একটা যুবক বান্দা 2 রাকাত নামাজ পড়লে তার ডবল নেকি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা যুবকদের এত মর্যাদা বলা হয়েছে। হযরত তালহা তিনি যুবক ছিলেন বাবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাপজি আপনার যুবক ছিলেন। হাদিসে পাওয়া যায় বদরের প্রান্তরে বাবা প্রথম ইসলামের বাপজি প্রথম যে আপনার যুদ্ধ বদরের যুদ্ধকে বলা হয়, ওই যুদ্ধে বেঈমান আবু জেহেলকে সাহাবারা বাপজি জবাই করে দিয়েছিল। আবু জেহেলের মধ্যে 1 না 2 না 70টা তাবর তাবর নেতাকে জবাই করে জাহান্নামে পাঠিয়েছিল সাহাবারা। ওই বদরের পাল্টা জবাব বাপজি উহুদের প্রান্তরে সাহাবাদেরকে বাপজি আপনার হত্যা করেছিল ওই বেঈমানেরাও। তার মধ্যে বলা হয়েছে সাহাবার দামি সাহাবার মধ্যে বাবা নবীজের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাপজি হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল ওই উহুদের প্রান্তরে। ওই উহুদের প্রান্তরে যিনি নেতৃত্ব দান করেছিলেন সেই যুবক সাহাবার নাম বাবা বেঈমানের হয়ে তখন ছিল, ঈমান এনেছিল না। তার নাম খালিদ বিন ওয়ালিদ বলা হয়েছে, খালিদ সাইফুল্লাহ বলা হয়। আল্লাহ রাসূলের কাছে যখন বাপজি ঈমান এনেছিল খালিদ বিন ওয়ালিদ বাপজি খালিদ সাইফুল্লাহ বলা হতো কোনাকে। উনি ডাক দিয়ে বলেন, হুজুর আমি চিনতে না পারার কারণে উহুদের ময়দানে আমি বেঈমানের হয়ে নেতৃত্ব দান করেছিলাম। ওগো নবীজি আমি এই তলোয়ার দিয়ে আপনার বেশ কয়েকটা সাহাবাকে জবাই করে জাহান্নামে পাঠিয়েছিলাম। ওগো নবী আমি এত গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করে ফেলেছি নবী গো, আমার কি গুনাহটা মাফ করবেন? আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন এবং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন ক্ষমা করে দেয় আমাকে। আল্লাহর নবীজি কলেমা পড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ বলেন, খালিদ রে তুমি যুবক, তোমার এত মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। ওরে খালিদ শুনে না, তুমি যদি ইবাদত যদি করো সুন্নাত তরিকায় যদি তুমি চলাও। খালিদ বিন বলেন, হুজুর আপনি যেভাবে চলতে বলবেন সেইভাবে চলবো। কিন্তু তলোয়ার খানা নিয়ে খালিদ কান্না করতে করতে নবীর দরবারে বলেছিল, হুজুর
এই তলোয়ার দিয়ে আমি আপনার ইমানদার সাহাবাকে জবাই করে পাঠিয়েছিলাম। যে সময় আমি ইসলাম গ্রহণ করেছিলাম না, আমি কাফেরের দলে ছিলাম, কাফেরের নেতা ছিলাম। ও আল্লাহর নবী, যে আপনার উপরে ঈমান আনার উপর আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম আপনি আমার জন্য দোয়া করে দেন। এই তলোয়ার দিয়ে মৃত্যুর আগে আমার কোন বেঈমান লোককে আমি না মেরে আমি জান্নাতে যেতে চাই না। আমার নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। এই খালিদ বিন ওলীদের ঘটনা তো বাপ যে পাওয়া যায়, আল্লাহ রসুলের বাপ যে আপনার জামানায় নবীজি ইন্তেকাল করার পর বাবা মুসাইলামাতুল কাযযাব বলে একটা বেঈমান লোক বাপ যে নবুয়তের দাবি করেছিল। এই সেই খালিদ বাপ যে ওই তাকে অন্ধকারে গিয়ে জবাই করেছিল, সেই বেঈমান বাপ যে নবীটাকে আল্লাহর নবীজির তার দোয়া কবুল হয়ে গিয়েছিল। ও বাপজি ভাইরা, যুবকদের বাপজি এত মর্যাদা, যুবককালে ইবাদত করলে বাবা আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহর নবীজি এক নয় দুই নয় 20 জন সাহাবাকে বাপজি বাছাই করলেন। সবাই মিলে রাসূলুল্লাহর বাপজি ডান পাশে আপনার বসাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকাচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ রাসূলের সাহাবা শহীদ ডাক দিয়ে বলে, নবী গো। আর সব যুবক সাহাবারা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন কান্না করেছেন বলেন? আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা 20 জন যুবক বলে, হ্যাঁ আমি তোমাদেরকে যুবক যুবক দেখে আমি বাছাই করেছি তোমাদেরকে। ওরে আমার সাহাবারা, আমি এমন একটা দেশে কলমার দাওয়াত নিয়ে যেতে বলবো রে সাহাবা, ওই দেশের বাদশা বেঈমান, ওই দেশের প্রতিটা নাগরিক প্রজারাও বেঈমান, তারা আল্লাহ রসুল কাউকে চেনে না। এই সাহাবা তোমাদের কি ভয় হয় না? ওখানে গিয়ে যদি তোমরা জিন্দা না থাকো, যদি ওরা মেরে দেয়, বলে নবী আপনার মুখে শুনেছি মৃত্যু হলেই জান্নাতি। ওগো ওগো আল্লাহ রসুল, আপনি আমাদের জন্য কাঁদবেন না, আপনি দোয়া করে দেন এবং দেশটার নাম বলে দেন। ওই দেশে আমরা 20 জন যুবক যাব কলমার দাওয়াত নিয়ে। বিশ্ব নবীজি হাত তুলে তাদের জন্য দোয়া করলেন। নবী বলেন, সাহাবা তোমরা কেউ যেন হিংসাহাংসি করবে না। আমি তোমাদের 20 জনের মধ্যে শহীদকে নেতা বানালাম। এই শহীদ আমার বাড়ি থেকে এখান থেকে যাওয়ার পর বাড়িতে ফিরে আসা পর্যন্ত শহীদ যেইভাবে নেতৃত্ব দিবে, সেই নেতৃত্ব তোমাদেরকে মানা লাগবে। বলে হুজুর আপনি নেতা বানিয়েছেন, আপনার নেতাকে অস্বীকার করলে জান্নাত পাওয়া যাবে না। আমরা যে 19 জন সাথী ভাই, শহীদকে দিয়ে 20, আমরা শহীদ বাদ দিয়ে 19টা যুবক ভাই সবাই শহীদকে আমরা নেতা বলে মেনে নিলাম। বিশ্ব নবীজি বললেন, যাও আমি দোয়া করে দিলাম, তোমরা আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে এসো, ক্ষমা চেয়ে নিয়ে এসো। আমার বিশ্ব রসুলের সাহাবারা বাপজি তারা বাড়ি চলে গেলে, যাবার সময় কিতাবে লিখেছে তারা মদিনার চৌরাস্তার মোড়ে, যেমন আপনাদের এই যে আমিনাবাদ মাদ্রাসা, একটা ভালো জায়গা, একটা মুড টাইপের মতো জায়গা, এই রকম জায়গায় দাঁড়িয়ে মদিনাতে হযরতে সাঈদ বলেছিল, ভাই রসুলের কাছ থেকে অনেকটা দূর চলে এসেছে, আমি হচ্ছি তোমাদের নেতা, শোনো ভাই আমরা এখনই বাড়ি যাব আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিতে, কিন্তু একসঙ্গে তো সবাই আসতে পারবো না, যে আগে আসবা সে মদিনার চৌরাস্তার এই মোড়ে সে অপেক্ষা করবা, যারা আসবে না তাদের জন্য। বলে হুজুর চিন্তা নাই, চলুন। সবাই চলে গেল, 19টা সাথী ভাই শহীদ বাদ দিয়ে তারা সবাই বাপজি আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে তারা সবাই মিলে বাপজি চলে আসলো চৌরাস্তার মোড়ে বাপজি মদিনায়। তারা সবাই অপেক্ষায়, শহীদ কখন আসবে। শহীদ গিয়েছে, বাপজি আমি আপনাদেরকে বলবো মাঝে মাঝে বাপজি বিবির কাছে ক্ষমা চাইবে। মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন, আমি মা বোনেদেরকেও বলবো আপনারাও আপনাদের স্বামীর কাছে ক্ষমা চাইবে। নবী বলেছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার সাথে যে বান্দার কিছু হক রয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত সে হক আদায় করে না যেতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে মাফ করবে না।
এই জন্য বাপজি সাহাবারা বাড়ি থেকে বেরোলি তারা ক্ষমা চাইতে, আমরা চাই না, আমাদেরকে লজ্জা লাগে। হযরত শহীদ তার অর্ধাঙ্গিনী বিবির কাছে গিয়ে গোটা মদিনা রাসূলুল্লাহর মসজিদে নববীর ঘটনা শোনালে। বলছে, বিবি রে, আমাকে নেতা বানিয়েছে রাসূলুল্লাহ, এমন একটা দেশে দিনের দাওয়াত নিয়ে যেতে বলেছে, সেই দেশের বাদশা বেঈমান, সেই দেশের প্রতিটা নাগরিক বেঈমান। ওরে বিবি, আমি জানি না সেখান থেকে জিন্দা ফিরে আসবো কিনা। বিবি, আমি তোমার পূর্ণাঙ্গ হক বুঝে আদায় করতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যদি আল্লাহ জিন্দা ফিরিয়ে নিয়ে আসে তাহলে আবার হক আদায় করার চেষ্টা করব। অর্ধাঙ্গিনী বিবি শহীদের কাঁদতে কাঁদতে বলেন, স্বামী গো, আমিও তো বুঝি পূর্ণাঙ্গ আপনার হক আদায় করতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। শহীদ ক্ষমা করেন, শহীদের স্ত্রী ক্ষমা করে দিলে। মুফাসসিরিন কেরাম লিখেন, শহীদের স্ত্রী পেটে ছিল বাচ্চা, তখনও বাপজি বাচ্চাটা সে সমাজও জন্ম নেয়নি। হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির কাছ থেকে দোয়া নিয়ে, তার পাশের ঘরে বাপজি জনম দুঃখিনী মা আছে, মার কাছে গিয়েছে বাপজি ক্ষমা চাইতে, মার কাছ থেকে দোয়া নিতে চাই গিয়েছে। আজ আমরা এখানে অনেক মানুষ বাপজি হতভাগা আছি। বাপজি যারা যুবক আছি তারা বৃদ্ধের কথা বাপজি ভালো লাগে না। দাদু বেঁচে থাকলে দাদি নাই, কিংবা হয়তো দাদু বেঁচে নাই দাদি বেঁচে আছে। অনেক মানুষের বাপজি আব্বা মারা গিয়েছে, মা বেঁচে আছে, অনেকের আবার মা মারা গিয়েছে, বাপ বেঁচে আছে। কিন্তু যুবকরা বাপজি আমরা সেই বাপ মরার মর্ম এখনো বুঝতে পারি নাই। অনেক যুবক ছেলেদের দেখা যায়, একটা মানুষের যদি 4টে ছেলে থাকে, বাড়ি হয়তো তার 2 কাঠা জায়গা, ওই এক জায়গায় 4 বেটা আটবে না, ওখানে হয়তো 2 কাঠায় একটা বেটা হয়তো আছে, কি 2টে কোন রকমের দুজনায় আছে ওখানে, আর 2টে একটু দূরে বাড়ি করেছে। অনেক সময় দেখা যায় যুবকরা বাইরে কাজে যায়, তার মা হয়তো অন্য বেটা, অন্য ওই ছেলেটার হয়তো অন্য ভাইয়ের কাছে আছে। মাঝে মাঝে তার মা খোঁজ নেয় যে তার নাতির কাছ থেকে, যে তোর আব্বা কি করছে? বলে, আব্বা মাঠে গিয়েছে। ভালো আছে? বলে, হ্যাঁ। হঠাৎ একদিন বাপজি সেই যুবক বাইরে চলে গেছে, বোম্বাই কাজে, কেরালায়, যেমন আমাদের সন্তানরা যায়। প্রায় 10 দিন পর বাপজি তার নাতির সাথে দেখা হয়েছে, সে বৃদ্ধা মেয়েটা। বলছে, তোর আব্বা বাড়িতে নাই? বলে, না তো। বলে, কোথায় গিয়েছে? বলে, আজ কেরালা হলো 14 দিন, 10 দিন হলো কেরালায় চলে গেছে। বলে, 10 দিন হয়ে গেল? বলে, হ্যাঁ। হতভাগা তার মাকে একটু দেখা করতে আসেনি, দোয়া নিতে আসেনি। অনেক মানুষ বাপজি আছে, অনেক বৃদ্ধা হয়ে গেলে ধরে ধরে মারছে। আমরা মা বাপের দিকে বাপজি গুরুত্ব দিই না। মনে রাখবেন, আপনার বাপ মাকে যদি আপনি ভালো করে না দেখেন, আপনিও বৃদ্ধ হয়ে গেলে আপনার সন্তান আপনাকে ভালো করে দেখবে না। একই কেস ঘটবে, বেশিরভাগ দেখা যায় এরকম। হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে মার কাছে দোয়া না চাইতে গেলে, মার নজরের দিকে, চেহারার দিকে একবার তাকালে, নজর করলে একটা কবুলিয়াত হজের সব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। কবুলিয়াত হজের সব। বাপ মা এত মর্যাদা পূর্ণ। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদ নবী সাল্লামের কথা শুনে বাপজি সাহাবা শহীদ তার মার কাছে গিয়ে বলছেন, মা, আমাকে রাসূলুল্লাহ নেতা বানিয়ে কলেমার দাওয়াত দিতে পাঠিয়েছে। বলে, কোন দেশে বাবা? বলে, দেশটার নাম রাসূলুল্লাহ বলেছেন বাহরাইন শরীফ। ওই দেশের বাদশা গোলাম সারওয়ার, সে বেঈমান, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, তার নাকি প্রজারাও কে চিনে না। মা, তুমি দোয়া করে দাও। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মার চেহারার দিকে চেয়ে দেখার পর মাকে ডাক দিয়ে বলে, মা, তোমার হাতখানা আমার মাথে বুনিয়ে দাও। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নিজের আপনার মার হাতখানা ধরে নিজের মাথায় দিয়ে বলে দিয়েছে, ও বাপজি ভাইরাও, সত্যি বাপ মা বাপজি পৃথিবীর মধ্যে বাপজি রহমত যাদের বেঁচে আছে তারা বড় ভাগ্যবান। আল্লাহ রসুলের বাপজি শহীদ তার মার হাতখানা ধরে মাথায় তুলে বলে, মা, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও।
যেন রাসূলুল্লাহর কলমার দাওয়াতটা যেন সঠিকভাবে যেন বাদশার কাছে যেন পৌঁছে দিয়ে আসতে পারে। শহীদের মা বাপ কি দোয়া করে দিলেন, দোয়া করে দেওয়ার পর শহীদ বলে, মা তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি চলে যাচ্ছি। শহীদের মা বাপজি দোয়া করে দিলেন। দরজা খান থেকে বাপজি ঘোড়ায় চেপে বাবা নাই উঠে চেপে বাপজি আপনারা হাঁটতে শুরু করলেন হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় মোটামুটি বাবা এক নাই দুই নাই প্রায় 25 থেকে 30 হাত বাপজির সামনের দিকে পা ফেলেছে। আর ওই সময় হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জনম দক্ষিণ মা পেছন দিক থেকে বাপজি ডাক দিয়েছে, ওরে বেটা শহীদ তুমি দাঁড়িয়ে যাও। হযরত শহীদকে আবার ডাক দিলেন, বেটা শহীদ তুমি দাঁড়িয়ে যাও। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কানে গিয়ে তার জনম দুঃখলি মার বাপজি আপনার মধুর ডাক্তার কানে বাপজি পৌঁছে গিয়েছে। হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছিলেন আল্লাহর নবী বলেন, গো সাহাবায়ে কেরাম শুনে নাও, আল্লাহর নবীজি হাজার হাজার সাহাবাদেরকে নিয়ে বাপজি মসজিদ নববীতে বসে রেখে আল্লাহর দরুদ নবী বাপ মার বাপজি মর্যাদার কথা আলোচনা করতে করতে নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা শুনে নাও, তোমরা যদি ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ তিনটা বাদ দিও, ওরে আমার সাহাবারা শুনে নাও, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, কেমন সাহাবারা যদি তোমরা নফল নামাজে যদি দাঁড়িয়ে যাও আর যদি ওই সময় যদি তোমার বাপ মা যদি ডাক দিয়ে দাও, তোমার সালাম ফেরা হয় নাই, তুমি মনে মনে চিন্তা করবা যে আমার নামাজে তো সবে মাত্র আমি দাঁড়ালাম, 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়েছি, নামাজ তো শেষ হই নাই, মা ডাক দিতেছে, বাপ ডাক দিতেছে। আল্লাহর নবীজি বলেন, সাহাবারা তোমরা সালাম না ফিরে তোমরা বাপ মার ডাকে সাড়া দিয়ে দাও, নামাজ ভেঙে দিও, মার ডাকে সাড়া দিয়ে মার কথা তোমরা গুরুত্ব দাও, মার কথাটা তোমরা শুনবা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা পিতা মাতার পায়ে তলে হচ্ছে জান্নাত, সারা পৃথিবীর বাপ যে কোনো পীরের পায়ে তলে জান্নাত, কোন আলেমের বাপ যে পায়ে তলে জান্নাত, এই কথা নবীজি বলেন নাই। শুধু নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। আল্লাহর নবীজি বলেন, ওরে আমার সাহাবারা বাপ মার পায়ে তলে জান্নাত, হুমা জান্নাতুকা হুমা নারুকা। শুনে নাও, তোমার বাপ মার কাছে যদি খুশি করতে পারো তাহলে তোমার বাপ মার পায়ের তলটা জান্নাতি হয়ে যাবে। ওরে আমার সাহাবা যদি তোমার বাপ মাকে যদি নারাজ করে দাও, যদি খুশি যদি না করতে পারো, অখুশি হয়ে যদি হয়ে যায়, তাহলে তোমার বাপ মার পায়ের তলটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে বাবা পেছন দিকে আপনার ঘুরে তাকালেন, মা ডাক দিতেছে দরজারে দাঁড়িয়ে, ও বেটা শহীদ তুমি দাঁড়িয়ে যাও। হযরত শহীদ উটের লাগাম ধরে দাঁড়িয়ে ডাক দি বলে, মা তুমি কেন আমাকে ডাক দিতেছো, তুমি বলো। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই, তোমাকে আমি ব্যক্তিগত ডাক দিই নাই। বলে কেন ডাক দিয়েছে, কে ডাক দিতেছে বলো তোমাকে। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন তার মাকে, বলে মা কে তোমাকে ডাক দিতে বলেছে বলো। আওয়াজ দিয়ে বলে, ওরে বেটা তোমার বিবি আমাকে ডাক দিয়ে বলেছে, মা আপনার সন্তান কি কি দেখতে পাওয়া যায়? বলে হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে, ওই তো সন্তান যে যাচ্ছে। ডাক দিয়ে বলেছিলাম, ও মা এখনই আল্লাহ আমাকে বেটা সন্তান দান করেছে, আপনার ছেলেকে একটু ঘুরে আসতে বলুন, জানি না আপনার ছেলে জিন্দা ফিরে আসবে কিনা। ওগো আমার মা আপনার ছেলেকে আসতে বলুন, একবারের মতো আমার কলিজা টুকরা সন্তানের এখানে চেহারা খানা দেখে যাক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সাহাবা শহীদ বাবা দাঁড়িয়ে আছেন। হযরত শহীদের বাপজি কোরআনের কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেন, ওরে বান্দারা শুনে নাও, আমার রাসূল যদি তোমাদেরকে যদি ডাক দিয়ে দেয়, ও আমার সাহাবারা আমার রাসূল যদি তোমাদেরকে ডাক দিয়ে
দেয়। তোমরা যে অবস্থায় থাকো না কেন সে অবস্থাতেই তোমরা রাসূলুল্লাহর ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, অনেক ঘটনা এরকম পাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবারা এমন কি বাবা খাবার খেতে খেতে নবীর ডাক পেয়েছে, দৌড়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, এমন বলা হয়েছে ফরজ গোসল বাপজি বানাতে গিয়েছে, এক বদনা পানি ঢেলেছে আর এক বদনা পানি ঢালতে যাবে রে বাবা। ওই সময় আওয়াজ দিয়েছে, কে কোথায় আছো নবীর সাহাবারা? আমার রাসূলকে বেঈমানেরা হত্যা করতে আসছে, তোমরা দৌড়ে এসো নবীকে বাঁচানোর জন্য। সাহাবা বাপজি ফরজ গোসল বাদ দিয়ে হযরত বাপজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনেকেই বাপজি শুনেছেন এই ঘটনা। হানজালা ফরজ গোসল পূর্ণাঙ্গ না করে দৌড়ে গিয়েছিল। ও বাপজি ভাইরাও, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাপজি হাদিসে পাওয়া যায়, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আয়াতটা বাপজি জিবরিলের মারফতে জানিয়ে দেওয়া হয়। আল্লাহর নবীজি সাহাবাদেরকে বলে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রাসূল বাপজি নবীর সুন্নাত তরিকায় আল্লাহর নবীজি বলেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, কোন যুবক যদি তোমরা বিয়ে করে নাও, বিয়ে করার পর ও সাহাবারা শুনে নাও, তোমরা বিয়ে করার পর বিয়ে করার দিন থেকে নিয়ে পর 3 দিন পর্যন্ত শুনে নাও, তোমার রাসূল ডাক দিল তোমরা যাবে না। যারা বিয়ে করবা তাদের জন্য আমি রাসূলুল্লাহ পয়গম্বর তোমাদেরকে রুখসাত ছাড় দিয়ে দিলাম। এই শুনে নাও, তোমাদের বিয়ে হলে সেই দিন আমি যদি ডাকি আর আসবে না, পরের দিন আসবে না, তোমরা 3 দিন আসবে না, তোমাদের স্ত্রীকে নিয়ে আনন্দ করবা। এটা রাসূলুল্লাহ বলেছিলেন। হযরত বাপজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করার পর সেই রাত্রি বাসর ঘরে হানজালা ফরজ গোসল বানাতে যাচ্ছে। ফজরের আজানের আগে বাপজি গোসল করা এটা অবশ্যই দরকার। যদি ফরজ গোসলে যদি প্রয়োজন হয়, অনেক মানুষরা আছে আমাদেরকে অনেক সময় মশলা জিজ্ঞাসা করে, অনেক সময় জিজ্ঞাসা করে যে ফরজ গোসল আমার উপরে ফরজ গোসল হয়ে গিয়েছে, কিন্তু আমি গোসল করতে যাইনি, সকাল 10টার সময় গোসল করছি, এতে কোনো অসুবিধা আছে? এতে চরম গুনাহ বাপজি। আমার বিশ্ব রাসূলের সাহাবারা তাদের স্বামী স্ত্রীর সঙ্গে যদি কোনো গোপনীয় প্রয়োজন থাকলে ফরজ গোসল বাপজি ফজরের আজানের আগেই বাপজি তারা করে নিতে, জামাতে নামাজ পড়ার জন্য বাপজি সাহাবারা তৈরি হয়ে যেতে। হানজালার স্ত্রী বাপজি পানি দিয়েছে, হানজালাকে গোসল বানাচ্ছে, ডাক দিয়েছে, আর হানজালা বদনার পানিকে ফেলে দিয়ে বলছে, বিবি এখনই আমাকে ঘর থেকে তালোয়ার আর ঢাল নিয়ে এসে দাও। হানজালার স্ত্রী দৌড়ে গিয়ে তালোয়ার ঢাল নিয়ে এসে দিল। বলে, স্বামী যাচ্ছেন কোথায়? বলে, আমি রাসূলুল্লাহকে বেঈমানেরা মারতে এসেছে, ডাক এসেছে আমার কানে, আর দাঁড়ানো যাবে না, এক্ষুনি আমাকে দৌড়াতে হবে। হযরতে সাইদের নয় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলেছিল, ওগো প্রাণের স্বামী, দিনের বেলায় ভালো করে আপনার দিকে চোখ তুলে ভালো করে দেখতে পাইনি। এখন তো বাপজি এখনকার ছেলে মেয়েদের বিয়ে হলে বাপজি আর তো দেখা দেখির কোনো লজ্জার কোনো ব্যাপারই নাই। ও বিয়ের গাড়িতে বাপজি যেতে যেতে বাপজি উঠার তারিখে চলছে অনেক। হযরতে হানজালার বিবি বলছেন, আমি আপনার চেহারার দিকে দিনের বেলায় ভালো করে তাকাতে পারিনি লজ্জায়, বাসর ঘরে অন্ধকারে আপনার চেহারা ভালো করে দেখে নাই। ওগো স্বামী, আপনাকে আমি বারণ করব না, আমি জাইতুন তেলের একটু আলা নিয়ে এসে আমি আপনার চেহারাখানা একটু দেখতে চাই। যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যেন আমি আপনাকে দেখে যেন আমি চিনতে পারি আপনি আমার স্বামী। হযরতে হানজালা স্ত্রীর কথা শুনে বাপজি চুল পরিমাণ বাপজি আপনার কাঁদলেন না, হাসছেন আর বলছেন, বিবি ক্ষমা করে দাও, তোমার হক আদায় করতে পারলাম না, এই পর্যন্তই তোমার সাথে আমার দেখা। বিবি শুনে না, যদি জিন্দা ফিরে আসি তাহলে কথা হবে, আর না ফিরে আসলে এই পর্যন্ত শেষ। দোয়া করবা আমার জন্য,
দোয়া করে দেবা। হযরত হানজালা চলে গিয়েছেন, যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গিয়েছেন। হানজালার স্ত্রী বোরখা পরা অবস্থায় পর্দার শহীদ বাপজি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। সাহাবারা যুদ্ধে বাপজি জয় হওয়ার পর দলে দলে বাপজি সাহাবারা চলে যাচ্ছেন রাসূলুল্লাহ পেছনে। হানজালার স্ত্রী আল্লাহ রসুলকে পেছন দিক থেকে ডাকতে বললেন, ও আল্লাহ রসুল, বেয়াদবি হলো, মাফ করবে। নবী, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেখলাম আপনার দলে দলে সাহাবা তারা বাড়ি চলে গেল, আমার স্বামীকে আপনার ওই সাহাবার মধ্যে পেলাম না। ও আল্লাহ রসুল, আমার স্বামীকে একটু যুদ্ধের ময়দানে দেখো। আমি আপনাকে এটাও দেখতে বলতাম না, একটাই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিল সেই সময় নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় গিয়েছে। ওগো আল্লাহ রাসূল, আমার স্বামী যদি নাপাক হয়ে আসে, আপনি পেলে যদি ইন্তেকাল করে যায়, শহীদ যদি হয়ে যায়, তাহলে একটু পবিত্র করার ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল বললেন, ওগো হানজালার বিবি, আমি তো বারণ করেছিলাম যারা বিয়ে করবে তারা তিন দিন ধরে যেন না আসে। বলে আপনার ডাক শুনে, আপনার সাহাবার আওয়াজ শুনে থাকতে পারে নাই, দৌড়ে গিয়েছে। আল্লাহ রাসূল তিনি চলে গেলেন। যুদ্ধের মাঠে বাপজি খুঁজছিলেন হানজালাকে, জমিনে পেলেন না। হঠাৎ আওয়াজ আসছে, হে আল্লাহ রাসূল, হানজালার লাশ জমিনে নাই। আমরা আল্লাহর হুকুমে ফেরেশতারা জান্নাতে নিয়ে চলে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কাউসারের পানি দিয়ে গোসল করে নিয়ে আসতেছি। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম হানজালা শুয়ে আছে। হানজালার দাড়ির আগা দিয়ে, মাথার চুলের দিয়ে আগা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। বলুন সুবহানাল্লাহ। এ পানি ফরজ গোসলের পানি নয়, কারণ যদি মনে করেন যে ফরজ গোসলের পানি অতক্ষণ ধরে থাকা সম্ভব নয়, নবী বলেন টাটকা দেখলাম পানি ঝরতেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম দামি দামি সাহাবারা নবীর ডাক শোনার পর বাপজার পেছন দিকে ঘুরে তাকায় নাই, তারা সোজা দৌড়ে গিয়ে চলে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খৈবরের যুদ্ধে বাপজি জুলফিকার তলোয়ার নিয়ে যায় নাই। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই একটা লোহার ঢাল হাতে করে নিয়ে বাপজি দৌড়াতে শুরু করেছিলেন। বাপজি আমার বলার উদ্দেশ্য এই, সাহাবায়ে কেরামরা বাপজি রাসূলের ডাক শুনে আর থাকতে পারতেন না। হযরত সাঈদ ওদিকে মা ডাক দিয়েছে যে তোমার সন্তানের চেহারাখানা দেখে যাও, তুমি জিন্দা ফিরে আসবা কি আমার আর জানা নাই। তাই তোমার বিবি বলেছে তোমার সন্তানের মুখখানা একবার দেখে যাও। তুমি ইন্তেকাল করে গেলে তোমার সন্তান বড় হলে বলবো তোমার আব্বা তোমাকে যেদিন জন্ম নেয় সেদিন তোমাকে দেখেছিল। ভাইরা আমার, বাবা জীবনেরাও, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি বললেন এইভাবে হাতখানা উঁচু করে, ওগো মা, আমি তোমার ডাকে আর সাড়া দিতে পারলাম না। ওগো মা, কোরআনের আয়াতের দিকে আমি আমল করতে শুরু করে দিলাম। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাসূলের সাহাবা ডাক দিয়ে বলেন, নবীজির ডাক শুনলে দৌড়ে চলে যাওয়া লাগবে। ওগো মা, আমি নবীজির কথা শুনে কলমার দাঁত দিতে বেরিয়ে পড়েছিলাম, তুমি ডাক দিয়েছো মা, আমি তোমার কাছে ওয়াদা করলাম ওই বাহরাইন শরীফের গোলাম সারোয়ার ওই বাদশার কাছে কলমার দাওয়াত দিয়ে এসে আমি মা তোমার ওয়াদাটা পূরণ করবো, আমার সন্তানের চেহারাখানা দেখে যাব, দোয়া করো তুমি। হযরত সাঈদ বাপজি দৌড়ে চলে গেলেন। মদিনার চৌরাস্তার মোড়ে বাপজি দেখছেন আর 19টা যুবক সাহাবারা, তারা সবাই মিলে বাপজি দাঁড়িয়ে আছে। হযরত সাঈদ বলেন, ভাই চলে এসেছো সবাই? বলে হ্যাঁ। বলে ভাই আবার একটু লেট হয়েছে বাড়ি থেকে আসতে, তোমরা কিছু মনে করো না। হযরত সাঈদ বাপজি আগে আগে চলছেন তার 19টা সাথী ভাইদেরকে নিয়ে, অনেকটা দূর চলে যাচ্ছেন বাহরাইনের বাপজি সেই দেশে। যেতে 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 সাহাবা 19টা সাথী ভাই তারা বললেন, ওগো সাঈদ ভাই, তুমি আমাদের নেতা, আমরা তোমাকে নেতা বলে মানছি, শুনে নাও, তুমি পেছন দিকে আমাদের থাকো, আমরা সামনের দিকে যাব। বলে কেন? বলে সামনের দিকে যাব, যদি বেঈমানেরা আঘাত করে
তুমি থাকলে তোমাকে হত্যা করলে নেতৃত্ব দান করবে কে? তাই আমরা আগে আগে যাব, তুমি পেছন পেছন চলো। বেঈমানের আঘাত করলে আমরা তার প্রতিবাদ আগে থেকে করব। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন যে শুনে নাও, আমার রাসূলুল্লাহকে দেখেছি নবী সাহাবাদেরকে নিয়ে গেলে নবী আগে আগে হাঁটতে, আমিও তোমাদের সামনে আমি আগে আগে হেঁটে যাব, রাসূলের একটা সুন্নাত জিন্দা করতে চাই। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমাদের এলাকায় বাপজি আমাদের পাশে বসে আছে, আপনারা ওনাকে সকলেই চিনেন। হযরত মাওলানা মুফতি জুবাইর সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আমিও ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। ওনার কাছে না পড়লে শিক্ষক নজরে ওনাকে বাপ যাবো দেখে উনিও ভালোবাসেন। এলাকার মুর্শিদাবাদের প্রায় উলামারা বাপজি ওনাকে যথেষ্ট ভক্ত করে সম্মান দেয়। আমরা দেখতে পাই বড়রা কথা বললে ছোটরা সেখানে আর কথা বলতে চাই না। হযরত সাঈদ বললে আমি নেতা, আমি আগে আগে হাঁটবো, আমি তোমাদেরকে আগে যেতে দিব না। রাসূলকে আগে যেতে দেখেছে, আমিও আগে আগে গিয়ে রাসূলের সুন্নাত জিন্দা করতে চাই। হযরত সাঈদ বাপজি চলে গেলেন, একবার বাহরাম শরীফে ঢুকবে, সেখানে একটা গেট পড়েছে। গেটে দেখছে গেটম্যান প্রায় গোটা 20 জন সেখানে লোক দাঁড়িয়ে আছে। হযরত সাঈদ সামনে গিয়ে বলেছিল, ভাই এটা কি বাহরাইন দেশে ঢোকার রাস্তা? বলে হ্যাঁ। বলে আমরা এই দেশের এই গেটের আমরা গেটম্যান। বলে বাড়ি কোথায় তোমাদের? বলে বাড়ি হচ্ছে আমাদের মদিনা শরীফে। বলে এই দেশের বাদশার নাম কি গোলাম সারোয়ার? বলে হ্যাঁ। আমরা ওরই তো পূজাও। বলে আমরা গোলাম সারোয়ারের কাছে একটু দেখা করতে চাই। ওরা ডাক দিয়ে বলল, ওর সাথে দেখা করে তোমরা কি বলতে চাও সেটা আমাদের কি বললো? ডাক দিয়ে বলল, আমরা তার কাছে কলমার দাওয়াত নিয়ে যাই, নিয়ে এসেছি দাওয়াত, কলমার দাওয়াত দিতে। বলে কলমা কি? ওরা জানেই না। বলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাহাত বাপজি কলমা পড়েছে। আর ওই বাহরাইনের যে বাপজি গেটম্যান গোটা 20 ছিল ওখানে, তাদের শরীরের লোমগুলো বাপজি সব খাড়া হয়ে গেছে। কলমা আল্লাহ এই শব্দটা বাপজি বেঈমানদের কাছে আতঙ্কিত হয়ে যায়। তারা ভয়ে থরথর করে কাঁপে। বদরের প্রান্তরে মাত্র বাপজি 304 জন সাহাবা, কয়েক হাজার বেঈমান সাহাবারা চারিদিক থেকে নারে তাকবীর দিয়েছিলেন। গোটা বদরের মাটি বাপজি কেঁপে উঠেছিল। বেঈমানদের হৃদয় বাপজি থরথর করে কাঁপুনি ধরেছিল। ইমানদার যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর কলেমা যত নিবে নাও, যত পড়বে তত তাদের দিল ঠান্ডা হয়। কথা ঠিক না বেঠিক বাপ? একটু বলে দেখে, একটু বসে বসে নির্জন এলাকায় একটু আল্লাহ আল্লাহ কলমার জিকির করবে, দেখবেন ভিতরে একটা ঠান্ডা শান্তি শান্তি ভাব লাগে। কিন্তু বেঈমানদের কাছে পড়লে তাদের ভয় হয়ে যায়। এদের পশমগুলো সব খাড়া হয়ে গেছে। বলে এ ভাই, এ তো জানি না। বলে শোনো, আমাদের বাদশার বিনা অনুমতিতে বাইরের দেশের মানুষকে প্রবেশ করা নিষেধ। বলে যা অনুমতি নিয়ে এসো, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরা চলে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে শত শত মানুষ বেঈমানারা সব বসেছিল। গোলাম সারোয়ারকে বলল, বাদশাহ ওই মদিনা থেকে 20 জন যুবক এসেছে আপনার দেশে কলমার দাওয়াত নিয়ে। বলে কলমা কি জিনিস? বলে আমরাও জানি না। বলে আসতে বলবো কি? বলে যা ওদেরকে আসতে বল। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, সাহাবারা পেছনে বাপজি দাঁড়িয়ে। গোলাম সারোয়ারের লোকেরা বলল, ভাই তোমাদেরকে যার অনুমতি দিয়েছে আমাদের বাদশাহ। হযরত সাঈদ বাপজি চলে গেলেন, গোলাম সারোয়ার বাপজি দাঁড়িয়ে রাজ দরবারের সিংহাসনে বসাও। সাঈদ দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলল, ভাই যুবক তোমার নাম কি? সাঈদ বলল, ভাই ও বাদশাহ নামদার, আমার নাম সাঈদ। বলে তোমরা 20 জন এসেছো? বলে হ্যাঁ। বলে আমার সঙ্গে কে কথা ভালো করে বলবে বলাও। সাঈদ বলেছিল, বাদশাহ
এই 20 জন সাহাবার মধ্যে থেকে শুনে নাও, আমি নেতা, নবীজি নেতা করে বানিয়েছে আমাকে। আমি তোমার দরবারে কথা বলবো, আমার 19টা সাথী ভাইয়ের আর কেউ কথা বলবে না। বলে কেন এসেছো? বলে কলমার দাওয়াত নিয়াও। বলে কলমা কি জিনিস? বলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে কলমা শুনলেন আর বাদশাহ সরোয়ারের প্রসঙ্গগুলো বাপজি খাড়া হয়ে গেল। ওর দরবারে শুধু বেঈমানরা ছিল, তার বাপজি প্রজারা সবাই বাপজি আপনার আতঙ্কিত হয়ে গেল। গোলাম সরোয়ার ডাক দিয়ে বলেছিল, ভাই এ পড়ে কি লাভ হবে? মোল্লাও ডাক দিয়ে বলেছিল, ভাই এই কলমা যদি তুমি পড়ে নাও, মহব্বতে যদি পড়ে নাও, তাহলে তোমার পূর্বেকার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। বলে রসুলের সুন্নাত অনুযায়ী চলতে হবে, আর আপনার বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে হবে। এই যাহাতে বাপজি বলেছে বাপ দাদার ধর্মকে বাতিল করতে হবে। আর গোলাম সরোয়ারের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, এই শহীদ, বলে আমার দেশে এসে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলাও? বলে বাঁচতে যদি চাস এক্ষুনি রাসূলুল্লাহর কলমা ছেড়ে দে, ছেড়ে দে কলমা। শহীদ মুচকে মুচকে হাসছে আর বলছে, বাদশাহ না, আমরা ছাড়ার বান্দা নয়, আমরা রাসূলকে কলিজার ভিতরে জায়গা দিয়ে দিয়েছি, আমরা রাসূলকে ছাড়ব না। সরোয়ার বলল, আমি গোলাম সরোয়ার, আমি জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখাই। কলমা যদি আমার সামনে না ছাড়িস তোরাও, আগামীকাল সকাল 10টার সময় ফাঁসির মঞ্চে তুলে হাজার হাজার আমার প্রজাদের সামনে তোদের 20 জনাকে এক এক করে জবাই করব। বল, রাজি আছিস কি? বল। জীবন যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি অস্বীকার কর তোদের নবীকে। শহীদ চিৎকার করে বলল, জীবন দিতে রাজি আছি, রাসূলকে ছাড়তে রাজি নয়। বাপজি আমার সোনা লালেরা, গোলাম সরোয়ার তার প্রজাদেরকে বলল, ধর এদেরকে, বেদারা ঘরের ভিতরে পালাতে না পারে। 20 জন সাথী ভাইকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় বাপজি বন্দী করে দিল ঘরের ভিতরে। হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে যেন পালিয়ে না যায়। সরোয়ার বলল, আমার দেশের সব নাগরিককে জানিয়ে দাও, ঢোল ডাঙ্গা বাজিয়ে দাও, আগামীকাল সকাল 10টার আগে যেন অমুক ময়দানে আমার প্রজারা সব হাজির হয়ে যায়। তাদের সামনে আমরা এদেরকে এক এক করে জবাই করবো আর হাত তালি মেরে মেরে আনন্দ করব। বাপজি আমার সোনা লালেরা, আপনারা সকলেই জানেন মায়ানমার, অনেকে মিয়ানমারও বলি আমরা, ওখানে মুসলমানদেরকে বাপজি তাজা ধরে বাপজি আগুন দিয়ে পুড়িয়েছে, তাজা জিন্দা অবস্থায় বাপজি চামড়া ছাড়িয়ে নিয়েছে। এই যে হালি বাপজি ইসরায়েল, এই জানোয়ার তারা আপনার ফিলিস্তিনের মুসলমানকে বাপজি মারছিল। বেশ কিছুদিন আগে বাপজি যুদ্ধ তারা বলেছে যে আমরা এখন আর করব না। ইসরায়েল চুক্তিতে বাপজি সহি করেছে, এটা অনেকে শুনেছে। তার মধ্যে বাপজি সময় সময় বাপজি তারা আক্রমণ করছে। রাসূলের জামানায় বেঈমান ইহুদিদের তাদের জবান খেলাপ করা ছিল অভ্যাস। এই ইসরায়েল এরাই এই ইহুদি, এরা বাপজি বলছে যে মারবো না, আবার ঠিক গোপনে গিয়ে বাপজি মারি দিয়ে চলে আসছে। এটা ইহুদিদের বদ অভ্যাস। তো বাপজি আমার সোনা লালেরা, তারা মুসলমানকে মারছে, ওরা আনন্দ পাচ্ছে। একটা ফিলিস্তিনের বাপজি একটা ছেলেকে ধরে নিয়ে গিয়েছে, ইসরায়েল ইহুদিদের ক্যাম্পে ভরে রেখেছে। ছেলেটা জানালা দিয়ে বাপজি চিৎকার করে ডাকছে, আব্বা আমি এখানে আছি, এরা আমাকে মারছে। ছেলেটার বাপ গিয়ে বলছেন যে আমার সন্তানকে ফিরিয়ে দেন। বললো তোমার সন্তানের নাম কি? বলে আমার সন্তানের নাম অমুক। বলে বয়স কত? বলো বয়স হচ্ছে 9 বছর। ছেলেটার বাপ বলছে আমি দেখতে পাচ্ছি ছেলের আর্তনাদ, কান্নার আওয়াজ। ইহুদি কুত্তার বাচ্চারা তারা ধরে বাপজি ভরে ছেলেটাকে শাস্তি দিচ্ছে।
বলে তোমার ছেলের ওজন কতটা? প্রায় আমার ছেলে 9 বছর বয়স, ওজন প্রায় মোটামুটি প্রায় 25 কেজির উপরে হবে। ছেলের শরীর স্বাস্থ্য ভালো ছিল। বেঈমানরা তারা বাচ্চা ছেলেটাকে তাজা জিন্দা অবস্থায় বাপজি চামড়াকে ছেড়ে জবাই করে তার হাড় থেকে মাংসগুলোকে ছেড়ে কম্পিউটারে তার বাপের সামনে 25 কেজি বাপজি গোশত ওজন করে বলে, যাও এই গোশত নিয়ে বাড়ি চলে যাও। বাপজি আমার সোনা লালেরা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলকে দাঁড় করেছে বাপজি বেঈমানরা আমার রাসূলের উম্মতকে ধরে মেরেছে। আপনারা জানেন হযরতে সুমাইয়া, ইসলামের ইতিহাসে বাপজি যার নাম পাওয়া যায়, সুমাইয়ার বেটার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মা বেটাকে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে উলুঙ্গা করে হাত পা বেঁধে বর্ষা দিয়ে সুমাইয়ার বাপজি লজ্জাস্থানে আঘাত করেছিল। তাকে উলুঙ্গা করে যখন বেঁধে রেখেছিল, আমার রাসূলুল্লাহ পয়গম্বরকে আবু জেহেল বেঈমানরা ডাক দিয়েছিল। বাপজি আমার সোনা লালেরা, এরকম অনেক আছে রাসূলের সামনে ধরে মেরেছে বেঈমানেরা রাসূলের দিবানা সাহাবাদেরকে, সাহাবিয়াদেরকে। হযরতে বাপজি সাঈদকে ডাক দিয়ে বলল যে আমি কাল সকাল 10টার সময় আমার হাজার হাজার লোকের সামনে জবাই করব বলে আমরা জীবন দিতে রাজি আছি। প্রচার শুরু করে দিল, অমুক ময়দানের আগে চলে এসো, 10টার আগে যেন চলে আসবা, ময়দানে সবাই হাজির হবা। এইদিকে বাপজি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিবেলা কাঁদছে। চিন্তা করছি আমার ভাইরা মৃত্যুর ভয় পেল নাকি? সাঈদ গভীর রাত্রিবেলা ডাক দিয়ে বলেছিল, আমার বন্ধুরাও, সারোয়ার বলেছে আমি জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখাই। ওরে ভাই, আমাদেরকে বলেছে আগামীকাল সকাল 10টার সময় জবাই করে দেবে। ওগো আমার বন্ধুরা, আমি তোমাদের মধ্যে নেতা, শুনে নাও, কালকে সকালবেলা ফাঁসির মঞ্চে ওই হাজার হাজার লোকের সামনে যদি বলে ভাই আল্লাহ রাসূলকে ছেড়ে যদি দাও তাহলে তোমাদেরকে মৃত্যু থেকে ছেড়ে দেওয়া হবে। বলো তোমরা মৃত্যু থেকে তোমরা পালাতে রাজি আছো কি? বলো নবীকে ছাড়তে রাজি আছো কি? বলো। হযরত সাঈদের বক্তব্য শুনে বাপজি 19টার সাথে ভাই তাদের ইমানের বাপজি ভোল্টেজ বেড়ে গিয়েছে। আমার আল্লাহ নবীজি বলেন, আমার আল্লাহর বান্দাদেরকে যত কষ্ট দিবে তত আমার আল্লাহ ইমানদার বান্দাদেরকে যত কষ্ট দেয়া হবে তত ইমানদারের ভোল্টেজ, ইমানের ভোল্টেজ বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা সাঈদ ডাক দিয়ে বলুন, ভাই তোমরা কি মৃত্যুকে ভয় পাও? যদি ভয় পাও তাহলে কলমা তো ছেড়ে দিবা তোমরাও। হযরতে সাঈদের 19টার সাথী ভাই তারা ডাক দিয়ে বলেছিল, ভাই শুধু জবাই কেন, আমাদেরকে শুনে নাও, ওই হাজার হাজার জনতার সামনে শুনে নাও, ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে যদি ওই গোলাম সারোয়ার যদি জিন্দা অবস্থায় যদি আমাদেরকে এক এক করে শুনে নাও, শরীর থেকে চামড়া কানা যদি গরুর খাল বেনানো করে যদি বিনিয়ে নেয়, আমরা গোটা শরীর থেকে জিন্দা অবস্থায় খাল চামড়া বিনাতে দিতে রাজি আছে, তবু আমরা নবীজিকে ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাঈদ বাপজি হাসতে শুরু করলেন, আল্লাহ তুমি আমাদের 20টা ভাইদের ঈমান আরো মজবুত করে দাও। সকাল বারটায় বাপজি 10টার আগের বাবা সাঈদদেরকে বাপজি হাত পা ধরে বাঁধা অবস্থায় নিয়ে চলে গেল যেন পালিয়ে না যায়। হাজার হাজার লোকেরা সকলেই দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের বাপজি সাহাবাকে সাঈদকে ডাক দিয়ে বলো, ভাই এখনো সময় আছে, বলো তোমরা নবীজিকে ছাড়বা কি নাও? সাঈদ বাবা সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, বেঈমান আমরা নবীজিকে ছাড়তে রাজি নাই। গোলাম সারোয়ার রেগে গেল, ডাক দিয়া বলে, তুই দলের নেতা? বলে হ্যাঁ, আমি গতকালকে বলেছিলাম দলের নেতা, আজও বলছি দলের নেতাও। ডাক দিয়ে বলল, মৃত্যু কি জিনিস তা তুই জানিস না? তোর চোখের সামনে মৃত্যু যে কত বড় ভয়ঙ্কর জানানো হবে, দেখানো হবে।
শহীদ বলবে ইমান তোর যত কায়দা রয়েছে মৃত্যুর যন্ত্রণা দেও আর তুই তাই দে, আমি রাজি আছি। শহীদকে বাপজি লক্ষ্য করে তার দলবলকে বলল কে আমার ডান পাশে বেঁধে রাখো। শহীদ বাপজি যুবক নেতাকে বাপজি বেঁধে রাখলো। শহীদের মাথায় পাগড়ি আছে, শরীরে বাপজি পাঞ্জাবি রয়েছে, সুন্নাত তরিকায় বাপজি পাঞ্জাবি। মুখের বাবা বালুভূমির পথ দিয়ে যখন উঠে চেপে যাচ্ছিলেন, বালি চোখে বাপজি লাগবে বলে নাকে ঢুকবে বলে বাপজি একটা কালো কাপড় দিয়ে বাপজি ভাবে মুখে বাপজি বাঁধা ছিল। হযরত শহীদ ডাক দিয়ে বলেছিল ভাই ভয় দেখাও না, মৃত্যুর ভয় দেখাও না রে বাদশাহ, আমরা নবীজির দিওয়ানাও। সারোয়ার দাঁড়িয়ে বলল ওর 19টা সাথী ভাইয়ের মধ্যে প্রথম জনকে জবাই কর। শহীদের চোখের সামনে তাজা তার বন্ধুকে ধরে বাপজি জবাই করে দিল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাপজি ভাইরাও, শহীদের সামনে এক এক করে বাপজি তার 19টা যুবক বন্ধুদেরকে সবাইকে বাবা একই জায়গায় ধরেছে আর জবাই করেছে। গোটা শরীর 21টা যুবকের বাপজি তাজা রক্ত বাপজি পড়ে মনে হচ্ছে রে বাবা রক্তের সমুদ্র বইছে রে বাবা। বডিখানা মাথাখানা বাপজি রক্তে বাপজি ভাসতেছে। পিচের রাস্তায় দেখবেন অনেক সময় বাপজি মানুষ অ্যাক্সিডেন্ট হয়, কোন সময় যুবক ছেলেরা বাপজি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোন সময় বয়স্ক লোক বাপজি হয়ে যায়, লরির চাকা তুলে পড়ে যায়। একটা মানুষের পেটের ওপর দিয়ে যদি লরির চাকা চলে যায় দেখবেন 10 থেকে 15 হাত বাপজি রক্ত গড়িয়ে যায়, একটা মানুষের রক্ত। হযরত শহীদ তাকে দেখছে তার 19টা যুবক কেউ ভাই বেঁচে নাই, সব বাপজি রক্তে ভাসতেছে। আর বেঈমানেরা এক এক করে যখন সাহাবাকে বাপজি জবাই করে দেখছিল আর তারা হাত তালি মেরে মেরে বাপজি আনন্দ করেছিল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত বাপজি শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ বলেন বাদশাহ এবার আমার পালা, তুমি আমাকেও জবাই করে দাও। হযরত শহীদকে কাছে ডেকে বলে শহীদ রে মৃত্যু কত ভয়ঙ্কর তা নিজ চোখে দেখলি। বলে শোনো ভয় দেখাতে পারো নাই, চুল পরিমাণ ভয় পাই নাই। ওরে আমার বেঈমান বাদশাহ আমার ভাইরা ইন্তেকাল করে গেছে তোমাদের চোখে আমাদের চোখে, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওরে বেঈমান আমার জন্য হয়তো জান্নাত হয়তো অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি জবাই করে দে। ও বাপজি ভাইরাও, সাহাবাদের জীবনীতে পাওয়া যায় তারা জিন্দা অবস্থায় অনেক সাহাবা এরকম এসেছে তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ঘ্রাণ তারা নাকে পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি শহীদকে বলে কলেমা ছাড়বি না, বলে নাও। সঙ্গে সঙ্গে বাপজি কলেমা যখন ছাড়ব না বললাও, গোলাম সারোয়ার রেগে গিয়ে শহীদের মাথার পাগড়ি খানা ধরে টান মেরে বাপজি ফেলে দিলাও। জাহাতে ফেলে দিল। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলফাল করে সারোয়ার দিকে চেয়ে আছে। সারোয়ার বাদশাহ সারোয়ারের মুখের দিকে ভালো করে বাপজি তাকে দেখলাও। হঠাৎ করে বাবা জল্লাদকে বলছো, ও জল্লাদেরাও একে জবাই করবা না, এর সাথে আমি একটা কথা বলতে চাই। শহীদ বলো বাদশাহ তাড়াতাড়ি কি বলবা বললাও। ডাক দিয়ে বলেছিল বাদশাহ, বলেছিল ভাই তোর নাম শহীদ, বারবার বলছিস। বলে হ্যাঁ শহীদ রে আমার মনে হয় তোকে এর আগে আমি কোথাও যেন দেখা হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। বাদশাহ বলে তোর এবার পাগড়িটা সরানোর পর পূর্ণাঙ্গ চেহারা দেখে আমার মনে হচ্ছে কোথাও যেন এর আগে তোর সাথে কোথাও দেখা হয়েছে। আমার অনেক সময় বলি যে ভাই কোথায় দেখা দেখা মনে হচ্ছে আপনাকে, তখন সে লোকটা বলে ভাই ওই ডমকুলে চায়ের দোকান কিংবা অমুক বাজারে। বলে হ্যাঁ হ্যাঁ ভাই মনে পড়েছে। শহীদ বলল বাদশাহ আমার তো মনে হচ্ছে তোমার চেহারাটা পরিচিত, তুমি কি কোনোদিন মদিনায় গিয়েছিলে? বলে আমি গিয়েছিলাম হরিণ শিকারি করতে, উত্তপ্ত বালুর রাশিতে তুমি ছটফট করছিলে? বলে হ্যাঁ। বলে পানি পানি করে মনে হয় তুমি কাতরা ছিলে, সেই দিন আমি
এক লোটা পানি নিয়ে গিয়ে তোমার মুখে পানি দিয়েছিলাম, ছায়াতে তোমাকে নিয়ে গিয়ে গাছে ছায়াতে শুয়ে রেখেছিলাম। সারোয়ার বলছে আমি সেই সময় বাদশা হই নাই, এটা আমার এরকম জীবনে ঘটেছিল, তাহলে তুমি সেই যুবক? শহীদ বলে হ্যাঁ। সারোয়ার বলল তাহলে তুমি তো আমার জান বাঁচিয়েছো। শহীদ বলেন আপনার জান বাঁচানোর মালিক আমি নয়। কে? জোরে বলে। আমার আল্লাহ। জান বাঁচিয়েছে আল্লাহ, কিন্তু ওসিলা মাধ্যম বলতে পারেন আমাকে। সারোয়ার বলল তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আমিও তোমার একটা উপকার করতে চাই, কিন্তু ভাই সাবধান, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আমি বলেছি 20 জনাকে জবাই করব, এক এক করে অলরেডি 19টাকে জবাই করে দিয়েছে, এখন তোমার পালা। পৃথিবীর মানুষ কেউ তোমাকে বাধা দিতে পারবে না মৃত্যুর হাত থেকে। বলে আমি কিছু আপনার উপকার চাই না, বলে না উপকার করতে চাই। হাজার হাজার লোক বাপ যে টাপুর মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বলো ভাই তোর কি কিছু মৃত্যুর আগে কোনো খাবার খেতে মন চায়? শহীদ বলল না, মৃত্যুর আগে খাবার খেতে মন চাই না, তুমি আমাকে ফাঁসি দিয়ে দাও। বলে তাহলে আমার কিছু করার নাই, আমি বলেছি যে তোমার একটু উপকার করতে চাই, কিন্তু তুমি তো চাইছো না। শহীদ বলল তুমি তো বলেছো খাবার খেতে, আমি খাবার খেতে চাই না। হে বাদশাহ তুমি যখন বারবার বলছো উপকার করতে চাও, তাহলে একটা উপকার করবা তুমি আমার। বলে কি? বলে বাদশাহ আমি তোমার দরবার আসার সময় আমার জনম দক্ষিণে মা ডাক দিয়েছিল, আমার সন্তান জন্ম নিয়েছে, সন্তানকে দেখার জন্য ডাক দিয়ে বলেছিল মা আমি যেতে পারিনি, আমি মার কাছে ওয়াদা করে এসেছি। হে বাদশাহ যদি আমাকে ঘন্টা 2-3 সময় দাও, তাহলে আমি আমার মার শেষ ওয়াদাটা যে করে এসেছি, আমি পোড়া করে সন্তানের মুখ দেখে আমি আবার ঠিক টাইমে এসে পৌঁছে যাব। সারোয়ার বলল অত পাগলা আমি নয়, অত পাগল আমি নয়, তুমি চলে গেলে আর ঘুরে আসবে না। শহীদের চোখ দুটো লাল হয়ে গিয়ে বলে এই বেঈমান, আমরা নবীর সাহাবা, আমরা নবীর দিবানা, আমরা জীবনে যেদিন থেকে কলমে পড়েছি তারপর থেকে ওয়াদা খেলাফ মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে তারা ওয়াদা খেলাফ করতে পারে না, সে আলেম হন আর সে হাজি যে হন না কেন। ডাক দিয়ে বলল যে বাদশাহ তাহলে তুমি আমাকে জবাই করে দাও। সঙ্গে সঙ্গে বাবা সারোয়ার বলল তাহলে কিছু করার নাই, আমি যেতে দিতে পারি একটা শর্তের উপরে। সারোয়ার দেখলো আমি না যেতে দিলে হাজার হাজার লোকেরা তো প্রশ্ন করবে, ও যেতে চাইলো আপনি দিলেন না কেন সময়। ওখানে বাপজি একটু কৌশল করে শয়তান গোলাম সারোয়ার বাদশাহ বলল তুমি চলে যাবা, আসবা তার গ্যারান্টি কি? আমি বিশ্বাস করি না, কিন্তু শুনে নাও তোমাকে যেতে দিতে পারি হাজার হাজার লোকের মধ্যে। তোমার যদি কোনো বন্ধু, তোমার যদি কোনো আত্মীয় যদি থাকে, তাহলে তাকে ডেকে নিয়ে এসে তোমার জায়গায় সে যদি দাঁড়িয়ে তোমার জিম্মা নিয়ে নেয়, যদি তোমার দায়িত্ব নেয়, তুমি যদি টাইমের মধ্যে না আসো, তাহলে যে জিম্মা নিবে তাকে জবাই করে দেবো, আসতে না পারলে। তুমি আছে কেউ তোমার? সারোয়ার বলেছিল যদি তোমার কোনো বলো বন্ধু আত্মীয় যদি থাকে, তাহলে শুনে নাও, তুমি তাকে তোমার জায়গা নিয়ে এসে ডেকে তুমি তাকে জিম্মা দিতে পারো। হযরতে শহীদ ডাক দিয়ে বলেছিল বাদশাহ আমার বাড়ি মদিনা শরীফে, আপনার বাড়ি হচ্ছে বাহারাইন শরীফে। ওরে সারোয়ার এখানে আমার কোনো আত্মীয় বন্ধু নাই, তুমি আমাকে জবাই করে দাও। সারোয়ার বলল তাহলে আমার আর কোনো দোষ লাগাতে পারবা না, আমি কথা দিয়েছিলাম, তুমি কথা তুমি রাখতে পারলে নাও। হাজার হাজার লোকের মধ্যে থেকে বাপজি একটা যুবক বাপজি ডাক দিয়ে বলেছিল ঝাঁপ দিয়ে শহীদের ফাঁসির জায়গায় ওই মঞ্চে দাঁড়িয়েও